ফুটবল ইতিহাসের পাতায় যদি কোনো মহাকাব্য লেখা হয় তবে তার অন্যতম প্রধান চরিত্র হবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 2003 থেকে 2026 এই 23 বছরের যাত্রা কোনো রূপকথা নয়, বরং এক অবিশ্বাস্য সংগ্রামের গল্প। এমন এক যোদ্ধার গল্প যিনি প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছেন। পর্তুগালের জার্সিতে তার প্রতিটি গোল যেমন ইতিহাসের নতুন অধ্যায় লিখেছে, তেমনই তার প্রতিটি অশ্রুবিন্দু ছুঁয়ে গেছে কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয়। আজ আমরা ফিরে দেখব সেই যাত্রা, একজন কিশোরের স্বপ্ন থেকে একজন কিংবদন্তির উত্তরাধিকার হয়ে ওঠার গল্প। এটি শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ার নয়, এটি পর্তুগাল ফুটবলের পুনর্জন্মের গল্প। রোনালদোর আগে পর্তুগাল ছিল প্রতিভার এক বিশাল ভান্ডার। লুইস ফিগো, রুই কস্তা, পাওলেতা এক একজন ছিলেন বিশ্বমানের ফুটবলার, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে পর্তুগালের পরিচয় ছিল সম্ভাবনার দল হিসাবে। তাদের প্রতিভা ছিল, সম্মান ছিল, কিন্তু ছিল না কোনো বড় শিরোপা। 2002 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়। 2004 ইউরোর ফাইনালে নিজেদের মাটিতে গ্রিসের কাছে হার। প্রতিভার স্বপ্ন দেখত পর্তুগাল, কিন্তু শেষ মুহূর্তে ভেঙে যেত সেই স্বপ্ন। বড় ম্যাচে জয় ছিনিয়ে আনার মানসিকতা তখনও গড়ে ওঠেনি। পর্তুগাল ছিল এক রাজ্য যার ছিল অসংখ্য বীর যোদ্ধা, কিন্তু ছিল না কোনো মুকুট। আর তখনই দিগন্তে দেখা দিল এক নতুন সূর্য। 2003 সালে কাজাকিস্তানের বিপক্ষে জাতীয় দলে অভিষেক। মাত্র 18 বছর বয়সী একটি কিশোর, নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। তখনও কেউ জানতো না এই ছেলেটি একদিন পর্তুগালের ইতিহাস বদলে দেবে। 2004 ইউরোতে পুরো বিশ্ব প্রথমবারের মতো অনুভব করলো তার আবেগ। ফাইনালে গ্রিসের কাছে পরাজয়ের পর মাঠের মাঝখানে বসে কাঁদছিলেন রোনালদো। সেদিনের সেই কান্না শুধু একটি ম্যাচ হারার কান্না ছিল না, সেটি ছিল একজন স্বপ্নবাজ তরুণের কান্না, যে নিজের দেশের জন্য ইতিহাস লিখতে চেয়েছিল। হয়তো সেদিন তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, একদিন আমি এই দেশকে চ্যাম্পিয়ন করব। 2006 বিশ্বকাপ, জার্মানির মাটিতে পর্তুগাল পৌঁছে যায় সেমিফাইনালে। পুরো দেশ স্বপ্ন দেখতে শুরু করেছিল, কিন্তু জিনেদিন জিদানের ফ্রান্স সেই স্বপ্নকে থামিয়ে দেয়। আবারও চোখের জল রোনালদো। এরপর আসে 2010 বিশ্বকাপ, 2014 বিশ্বকাপ, একবার স্পেন, একবার জার্মানি, শক্তিশালী প্রতিপক্ষ। প্রতিবারই বিশ্বকাপ তাকে হাতছানি দিয়ে দূরে সরে যায়, কিন্তু তিনি থামেননি। তিনি গোল করতে থাকেন, তিনি রেকর্ড গড়তে থাকেন, তিনি বারবার প্রমাণ করতে থাকেন একজন নেতা কেবল জয় দিয়ে নয়, ব্যর্থতার পর কিভাবে ফিরে আসতে হয় তা দিয়েও পরিচিত হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রোনালদো শুধু দলের সেরা খেলোয়াড়ই নন, দলের আত্মা হয়ে ওঠেন। তার নেতৃত্বে পর্তুগাল বদলাতে শুরু করে। বড় ম্যাচে ভয় পাওয়া দলটি ধীরে ধীরে বিশ্বাস করতে শেখে। ড্রেসিং রুমে তিনি ছিলেন অনুপ্রেরণা, মাঠে ছিলেন যোদ্ধা। তিনি গোল করতেন, তিনি ম্যাচ বাঁচাতেন, তিনি অসম্ভবকে সম্ভব বলে বিশ্বাস করাতেন। পর্তুগাল আর আগের পর্তুগাল ছিল না। 2016, 12 বছরের অপেক্ষার শেষ অধ্যায়, ইউরো ফাইনাল। প্রতিপক্ষ ফ্রান্স। ভাগ্যের নির্মম পরিহাস। ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় রোনালদোকে। চোখে জল ছিল, কিন্তু এবার সেই কান্না ছিল ভিন্ন। তিনি সাইডলাইনে দাঁড়িয়ে কোচের মতো দলকে পরিচালনা করেন। তার আবেগ, তার নির্দেশনা, তার বিশ্বাস সবকিছু যেন মাঠে থাকা খেলোয়াড়দের ভেতরে প্রবেশ করছিল। আর তারপর এডারের সেই গোল, ফাইনাল বাঁশি, পর্তুগাল চ্যাম্পিয়ন। 2004 সালে যে ছেলেটি কাঁদতে কাঁদতে ফাইনাল হেরেছিল, 2016 সালে সেই ছেলেটি পর্তুগালকে ইউরোপের সিংহাসনে বসালো। এরপর আসে ইউএফা নেশনস লিগ, আরও একটি আন্তর্জাতিক শিরোপা। একসময় যে দলটিকে ট্রফিহীন বলা হতো, সেই দল আর চ্যাম্পিয়নদের কাতারে। 2022 বিশ্বকাপ, কাতার। সম্ভবত শেষ বিশ্বকাপ। মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে পরাজয়। টানেলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে কান্নায় ভেঙে পড়েন রোনালদো। সেই দৃশ্য কোটি কোটি মানুষের হৃদয় ভেঙে দিয়েছিল। বিশ্বকাপ আবারও অধরা থেকে যায়। সমালোচকরা বলেছিল শেষ হয়ে গেছে, কিন্তু রোনালদো কখনো শেষ শব্দে বিশ্বাস করেননি। 2026 বিশ্বকাপ, 23 বছর আগের সেই কিশোর এখন একজন কিংবদন্তি। তিনি আর শুধু গোলদাতা নন, তিনি এক প্রজন্মের অনুপ্রেরণা। এই বিশ্বকাপে তিনি প্রতিটি ম্যাচে নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে পথ দেখিয়েছেন। যখনই পর্তুগাল কঠিন মুহূর্তে পড়েছে, তিনি সামনে এসে দাঁড়িয়েছেন, গোল করেছেন, দলকে উজ্জীবিত করেছেন, স্বপ্নকে জীবিত রেখেছেন। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি যেন আবারও প্রমাণ করেছেন বয়স কেবলমাত্র একটি সংখ্যা।
7ই জুলাই 2026 স্পেনের বিপক্ষে এক মহাযুদ্ধ। 90 মিনিট পেরিয়ে গেছে। প্রতিটি স্পর্শ, প্রতিটি দৌড়, প্রতিটি মুহূর্ত যেন তার 23 বছরের যাত্রার প্রতিচ্ছবি। তারপর আসে সেই 91 মিনিট, ইতিহাসের পাতায় লেখা হয়ে যাওয়ার মতো আরেকটি মুহূর্ত। কিন্তু শেষ বাঁশির পর ক্যামেরা আর গোলের দিকে ছিল না, ক্যামেরা ছিল একজন মানুষের দিকে, যিনি নিজের জীবন, নিজের যৌবন, নিজের স্বপ্ন সবকিছু উজাড় করে দিয়েছিলেন একটা দেশের জন্য। তার চোখে তখন জল। মাঠ ছাড়ার সময় তিনি আর শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন কোটি মানুষের আবেগ। মেসির গল্প সাফল্যে, রোনালদোর গল্প লড়াইয়ে, আর জীবনের কোনো না কোনো মুহূর্তে আমরা অনেকেই সেই লড়াইটাই বাঁচি। এই নিষ্ঠুর পৃথিবীতে আপনি যতই চেষ্টা করুন না কেন, দিন শেষে নিজের কান্নার ভারটা নিজেকেই বহন করতে হয়। যখন রোনালদো ঘাসের ওপর একা কাঁদছিলেন, তখন তার পাশে কেউ ছিল না। সেই দৃশ্যটা শুধু একজন ফুটবলারের নয়, এটা আমাদের সবার জীবনের গল্প। আমরা যখন সফল হই, যখন জীবনের মাঠে গোল করি, তখন অনেক মানুষ আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদের সাফল্যের অংশ হতে চায়। কিন্তু যখন আমরা হেরে যাই, যখন কোনো স্বপ্ন ভেঙে যায়, যখন বুকের ভেতরটা কান্নায় ভারী হয়ে ওঠে, তখন আমরা বুঝতে পারি চারপাশটা কতটা ফাঁকা। যাদের জন্য আমরা সময় দিয়েছি, যাদের পাশে সব সময় দাঁড়িয়েছি, তাদের অনেকেই তখন আর পাশে থাকে না। তখন রোনালদোর মতো আমাদেরও একা উঠে দাঁড়াতে হয়, নিজের চোখের জল নিজের হাতেই মুছতে হয়, আর জীবনের কঠিন পথটা মাথা উঁচু করে একাই হেঁটে যেতে হয়। হয়তো একদিন তিনি আর পর্তুগালের জার্সি গায়ে মাঠে নামবেন না, হয়তো একদিন আমরা সেই বিখ্যাত সিউ উদযাপন আর দেখতে পাবো না, কিন্তু ইতিহাস কখনো ভুলবে না পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, পর্তুগালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক, একজন খেলোয়াড় যিনি একটি জাতির মানসিকতা বদলে দিয়েছেন, একজন নেতা যিনি পর্তুগালকে ট্রফিহীন স্বপ্নবাজ থেকে আন্তর্জাতিক চ্যাম্পিয়নে রূপান্তরিত করেছেন। কিছু কিংবদন্তি ট্রফিতে বেঁচে থাকে, কিছু কিংবদন্তি পরিসংখ্যানে বেঁচে থাকে, আর কিছু কিংবদন্তি বেঁচে থাকে মানুষের হৃদয়ে। Cristiano Ronaldo was never just a footballer. He was and always will be an emotion. Thank you, Cristiano. Thank you, my idol.